Charo
वैष्णवा श्रीरूपं साग्रजातं सजीवं साद्वैतं सावधूतं परिजान सहितं कृष्ण চাঁদেরো গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝারে গোরা দান সিজজিল নদিয়ার মাঝারে গোরা
গোরা দান শিরজিল পুরবের ভাবে বিভোর হয়ে ধীরে ধীরে ডাক আর মাঝারে প্রভু আমার নদিয়ার মাঝারে নদিয়ার মাঝারে গোরা দান শিরজিল পুরবের ভাবে বিভোর হয়ে নদিয়ার মাঝারে আহামরি রে ভাবনিধি মহাপ্রভু আমার প্রভু আমার যার দণ্ডে দণ্ডে নব ভাবে হৃদয়ে দণ্ডে দণ্ডে নয় পলে 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 নয় অনুপলে অনুপলে। সেই প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হলো সতীর নন্দন প্রভুর আমার ভাবের গতি বোঝা যায় না কে না ভাবে প্রভুর আমার কি না ভাবের হৃদয় হলো রে ভাব তো কিছু যায় না কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো গোরা ভাব যাই রে ভাবের বানাই যাই রে কি না হবে কি না ভাবে হৃদয় হলো নদিয়ার মাঝা বসো আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে ভজে সে ধন্য সর্বযজ্ঞ হইতে হরিনাম যজ্ঞ সার যজ্ঞ সার নাম বিনা কলি যুগে গতি নাহি উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম।
আজ আমরা সকলে সমবেত হয়েছি শ্রী হরিনাম সংকীর্তনের উৎসবের ৫১তম বর্ষে। আমি যখন বহু বছর আগে এই গ্রামে এসেছিলাম, এই কীর্তনের একটু আগে যেমন একজন প্রচার করছিলেন, এইবার অমুক গাইবেন, এতক্ষণ অমুক গাইলেন, এবার অমুক গাইবেন, ঠিক তেমনি ওই সময় একজন ভদ্রলোক এইখানে মাইকে বলতেন যে এতক্ষণ যিনি গান গাইলেন তিনি এই নামের কীর্তনে এতক্ষণ গান গাইলেন, এবার যিনি উঠবেন তার নাম এই, তার সময়সীমা এই, এরকম সময়সীমা উল্লেখ করে কিন্তু উনি বলতেন। ওইটা বেশ আমার ভালো লাগতো শুনতে, কারণ সাধারণত এরকম শোনা যায় না। ওই ভদ্রলোকের নামটা কি আমি ভুলে গেছি, শিবকুমার সাহা। আচ্ছা, ওনার নাম শিবকুমার সাহা। কি? সুকুমার 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 সাহা। আচ্ছা, সুকুমার সাহা, খুব ভালো লাগলো। কারণ ওই চিত্রটাই দেখুন, হাজার হাজার গ্রামে গান গেয়েছি তো, এক একটা গ্রামের এক একটা চিত্র হয়তো মনে আছে, সব জায়গার সব ঘটনা হয়তো মনে নেই, কিন্তু এই গ্রামের ওই চিত্রটি আমার মনে আছে যে উনি যখন ঘোষণা করতেন এরপর যিনি গাইবেন ৮টা ১৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত, এরকম সময় ধরে ধরে বেশ মজা করে উল্লেখ করতেন। আমার খুব ভালো লাগতো শুনতে। তা আজকে ভালো লাগছে, আমাদের কীর্তন জগতের একজন বিশিষ্ট মানুষ শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়, উনিও সামনে রয়েছেন। উনি এই গ্রামের মানুষ, কিন্তু বহু বছর আগে যখন বোলপুরে প্রথম কীর্তন করতে আসি, একদম সেই প্রথম কীর্তনের আসরে উনি উপস্থিত ছিলেন। এত বছরের পরিচয় ওনার সঙ্গে। তা যে কথায় আমি বলছিলাম, চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন তাহলে বাঙালির কি অবস্থা হতো। পদকর্তা একটি পদে বলেছেন, যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। প্রেম রসের সীমাটা কত দূর পর্যন্ত? আমরা সিনেমায় দেখি একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসে, কিংবা একটা নায়িকা একটা নায়ককে ভালোবাসলো, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে, ভেতরে গুন্ডা টুন্ডা অনেক ঝামেলা করলো, তবু নায়ক জিতলো, সব লড়াইতে নায়ক জিতলো, শেষকালে নায়ক নায়িকার মিলন হলো। আমাদের কিন্তু প্রেমের ধারণা এই পর্যন্ত, যে প্রেম মানে দুটো হৃদয়ের মিলন, মিলনের একটি ঘটনা। লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্ট, শেক্সপিয়ার বলেছেন তার একটা সনেটে। উইলিয়াম শেক্সপিয়ার খুব বড় নাট্যকার, ইংল্যান্ডের, অনেক বছর আগের, তিনি একটা সনেটের মধ্যে বলেছেন, কবিতায়, যে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্ট। দুটো, এখানে প্রেম শব্দটাকে উনি একটু ঘুরিয়ে বলেছেন, ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। ম্যারেজ মানে কি? আমরা জানি ম্যারেজ মানে বিবাহ, কিন্তু এখানে ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে মিলন। ম্যারেজ অফ মিলন কিসের? অফ ট্রু মাইন্ডস। টু মাইন্ডস নয় কিন্তু, ট্রু, TW, টু মানে দুই, আর TRUE, ট্রু মানে সত্য। সত্যিকারের দুটো মনের মিলনকে বলে প্রেম। এত সুন্দর সংজ্ঞা ইংরেজি ভাষায় দিয়েছে। ইংরেজি সিনেমায় আপনারা দেখবেন শুধু দেহ নিয়ে ছেলে খেলার ছবি, কিন্তু ইংরেজি সাহিত্যকাররা কিন্তু দেহ নিয়ে কথা বলেননি, তারা কিন্তু দেহ নিয়ে বলেছেন, যারা বলার তারা বলেছেন, কিন্তু শেক্সপিয়ার তিনি বলেছেন প্রেমটা মানে কি দুটো সত্যিকারের মনের মিলন যদি হয় তবেই প্রেম। আশ্চর্য ব্যাপার দেখুন, উইলিয়াম শেক্সপিয়ারের মতের সঙ্গে শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোক মিলে যাচ্ছে। শ্রীপাদ রূপ গোস্বামী মহাপ্রভুর যিনি পার্ষদ, 6 গোস্বামীর 1 গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তার মধ্যে রূপ গোস্বামী হচ্ছেন
রসিক কুল শিরোমণি, মানে পণ্ডিত অনেকেই হতে পারে, রসজ্ঞ পণ্ডিত সবাই হতে পারে না। খিটখিটে মার্কা পণ্ডিত প্রচুর আছে, কিন্তু রসের ভরা টৈটম্বুর অথচ পণ্ডিত মানুষ, এরকম লোকের সংখ্যা খুবই কম, রসজ্ঞ পণ্ডিত। তা বৈষ্ণবদের মধ্যে শ্রীপাদ রূপ গোস্বামী হচ্ছেন একাধারে পণ্ডিত, একাধারে রসজ্ঞ। তিনি বলছেন প্রেম কাকে বলে? সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে यद ভাববন্ধনং यूनः स প্রেম ইতি কথ্যতে। কি মজার ব্যাপার দেখো, 7 সমুদ্র 13 নদী পারে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের মানুষ, তিনি যে কথা বলছেন 7 সমুদ্র 13 নদী পারে ইংল্যান্ডে বসে, সেই কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের বৈষ্ণব চূড়ামণি রূপ গোস্বামীর কথায়। তিনি বলছেন সর্বথা ধ্বংসরহিতম, সর্বথা মানে সমস্ত ভাবেই, সব দিক থেকে, ধ্বংসরহিতম ধ্বংস হয় না যেটা, মানে শেষ হয়ে যায় না। সত্যপি ধ্বংস কারণে, ধ্বংসের কারণ উপস্থিত হলেও যদি ধ্বংস হয়ে না যায় সেই রকম ভাবের বন্ধনকে প্রেম বলা হয়। কি সুন্দর কথাটি। মনে করুন আমাদের এই রাজদীপ এই বিশুকে খুব ভালোবাসে, বাসো না কি করো, ঝগড়া যতই করো কিন্তু ভালোবাসো। তাহলে মনে করুন এই রাজদীপ আর বিশু দুজন খুব ভালোবাসে, এমন একটা কিছু কাণ্ড ঘটলো দুজনের মধ্যে যে মুখ দেখা দেখি বন্ধ, ধ্বংসের কারণ হয়ে গেল প্রেম। প্রেমের ধ্বংসের কারণ সৃষ্টি হলো কি না, কিছু একটা ঘটনা ঘটেছে, কিন্তু দেখা গেল দুদিন যাবার পরেই মনে হচ্ছে ইস যদি একবার বিশুর সঙ্গে দেখা হতো। তার জন্য কিন্তু মন খারাপ করছে, যদিও ধ্বংসের কারণ ঘটেছে কিন্তু তবুও মনে হচ্ছে যদি অমুকের মুখটা একটু দেখতে পেতাম, অমুকের সঙ্গে যদি দেখা হতো খুব ভালো হতো। জানতে হবে প্রেম ধ্বংস হয়নি, ধ্বংসের কারণ উৎপন্ন হয়েছে বটে, কিন্তু তবু দুটো মনের ভাবের ধ্বংস ঘটেনি। এই বিষয়টাকেই বলে প্রেম। তাহলে শ্রীপাদ রূপ গোস্বামী বাংলায় বসে, বৃন্দাবনের মাটিতে বসে যে কথা বলছেন সেই কথা আমরা পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের মুখে। বলছে দুটো সত্যিকারের মনের মিলন যখন ঘটে তাকে বলবে প্রেম। কিন্তু বৈষ্ণব দর্শন বলছে শুধুমাত্র মনের মিলন ঘটলেই প্রেম নয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যদি কোনো কালে ঘটে তাহলে প্রেমের পরিপূর্ণ সার্থকতা সেইখানে। এইখানে হচ্ছে আরো বড় হয়ে গেল পরিধিটা, প্রেমের পরিধি আরো বড় হয়ে গেল। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, এই ছবিই আমরা সারাক্ষণ সিনেমায় দেখে দেখে একবার অস্থির হয়ে গেলাম। কিন্তু প্রেমের সীমা ওইটুকু নয়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওইটুকু সীমার মধ্যে প্রেমের সীমা নয়। আমি যখন ভারতবর্ষকে ভালোবাসবো, আমি যখন আমার বাংলাকে ভালোবাসবো, সবার উপরে আমার পৃথিবীকে ভালোবাসবো, তখন জানতে হবে যে আমার প্রেমটা আর একটু বড় হয়েছে, সংকীর্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারছি। শুধু আমার পরিবার নয়, আমার বাংলা, আমার দেশ ভারতবর্ষ, আমার পৃথিবী সমস্তটাই আমার ভালোবাসার জায়গা। আরও ঊর্ধ্বে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তাকেও আমি ভালোবাসতে পারছি। তাহলে জানতে হবে আমার প্রেমের সীমাটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে। তাই পদকর্তা বলছেন রাধারও মহিমা প্রেম রস সীমা। প্রেমরস শুরু হয়েছে তোমার হৃদয় থেকে, সেটা ছড়াতে ছড়াতে বড় হতে হতে যখন ঈশ্বরের চরণে গিয়ে ঠেকবে তবে সেটা পরিপূর্ণতা লাভ পাবে। রাধারও মহিমা প্রেম রস সীমা, ওই রাধার মহিমা মহাভাব স্বরূপিণী, ওই রাধার মহিমা মহাভাব স্বরূপিণী। বলি কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই মহাভাব বিলাসিনী কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই মহাভাব বিলাসিনী স্বরূপিণী কৃষ্ণ কান্তা স্বরূপিণী রাধা ভাব
ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গোরা বিনা জগতে জানা তোকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে হতো না। তাই পদকর তাই বলছে যে মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রেম রস তিনি আমাদেরকে দান করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরজিল। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপে কি করছেন বলে, দান কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি রে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে। নদিয়ার রমণী গণ পড়িল বিপাকে, নদিয়ার মনি গণ পড়িল বিপাকে। অদ্ভুত ব্যাপার। মহাপ্রভু আজকে যে কাণ্ডটি করছেন বাবা, যারা গৌরাঙ্গ ভক্ত তারা শুনলে কিন্তু আমার উপর খুব রাগ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা অত্যন্ত ভালোবাসি, বাসতে পারি বা না পারি, মুখে তো অন্তত বলি। কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কাণ্ডটি কি করছেন, একটা বিরাট বড় লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন। মহাপ্রভু রাস্তা আগলে দাঁড়িয়েছেন, কাউকে যেতে দেবেন না। কেন? এ নিমাই, তুমি আজকে রাস্তা আগলে দাঁড়িয়েছো কেন? বলছে আমি কাউকে যেতে দেব না। দেহদান 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 আমি অন্য কিছু চাই না, দান দেহদান দেহদান অন্য কিছু চাই না, দান দেহদান দেহদান। দাঁড়াও দাঁড়াও, কি বলছো মাথায় ঢুকছে না। কিসের দান মানেটা কি? এইখানে এখন যে বারবার বলছি দেহ দান, এখানে দান শব্দের অর্থ কিন্তু কিছু দান করা নয়। আমরা দান মানে বুঝি কি কিছু দেওয়া, যেমন শ্রাদ্ধে ষোড়শ দান আছে, কাউকে কিছু দান করা, এটা কি দেওয়া সেই অর্থে বলছে না। এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর, যাকে ইংরেজিতে বলে ট্যাক্স, বা বাংলা আবার অন্য নাম আছে শুল্ক, খাজনা। তাহলে কর, শুল্ক, খাজনা, ইংরেজিতে বলে ট্যাক্স বা লেভিও বলে। তাহলে এইগুলো মহাপ্রভু বলছেন আমাকে কর দাও। এবার চিন্তা করুন, মহাপ্রভু যদি লাঠি নিয়ে রাস্তা আগলে কর চায় কারোর কাছে, সেটা লোকের ভালো লাগবে? মহাপ্রভু সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক বলে ব্যাখ্যা করবেন, তার শুনতে ভালো লাগবে। কিন্তু কর আদায় করার জন্য যদি লাঠি নিয়ে রাস্তায় নামে, সেটা কার ভালো লাগবে? তাই নদিয়ার রমণীগণ পড়িল বিপাকে। নবদ্বীপের মেয়েরা রমণীগণ, তারা ভাবছে এই রূপ তো আমরা জীবনে দেখিনি বাবা। আমরা সবসময় ভয়ে ভয়ে রাস্তায় হাঁটতাম নবদ্বীপে, কিন্তু এই নিমাইটা আসার জন্য আমাদের সেই ভয় থেকে এখন বেঁচেছি। জানেন তো, চৈতন্য মহাপ্রভু বাংলায় আসার ফলে বাঙালি একটু ভয় থেকে বেঁচেছে। কারণ শাসক ছিল বিধর্মী, বিধর্মী শাসক সবসময় চাইবে যে অন্য ধর্মের লোকেরা যেন মাথা নত করে থাকে। তাই তখন বাংলার শাসক ছিল বিধর্মী, তারা প্রত্যেকটি ব্যাপারে সনাতন ধর্মকে বারবার আহত করার চেষ্টা করত। তার দুটো উদাহরণ দিচ্ছি আমি। একটা উদাহরণ হচ্ছে জিজিয়া কর। আপনি যদি হিন্দু হন, মুসলমানের রাজত্বে বাস করেন,
বা আপনি যদি খ্রিস্টান হন, বা আপনি যদি বৌদ্ধ হন, অথচ মুসলমানের রাজত্বে বাস করছেন, তাহলে মুসলমান সমাজ বলবে যে এরা হচ্ছে ভাড়াটে। মুসলমান ছাড়া বাকি যারা থাকবে তারা সবাই ভাড়াটে, অর্থাৎ তাদের পয়সা দিয়ে থাকতে হবে। এটা ইসলাম ধর্মের আইন, আপনার কিছু করার নেই। কোনো মুসলমান যদি বলে আমি কোরআন মানি কিন্তু এইসব কথা মানি না, তাহলে তাকে আর সমাজ থেকে বার করে দেবে। এগুলো মুসলমান ধর্মের আইন, করার কিছু নেই আমাদের। আইনে তাদের বলছে যে মুসলমান রাজত্বে মুসলমান থাকবে, কর না দিয়ে থাকতে পারে, কিন্তু অন্য ধর্মের লোক যদি থাকে তাকে আলাদা করে কর দিতে হবে অন্য ধর্মের লোক হওয়ার জন্য। সেই করটার নাম কি? জিজিয়া কর। এটা আপনারা ইতিহাসের পাতা খুললেই পড়তে পারেন। তাহলে আমার দেশে আমি বাস করছি, বিদেশিরা এসে আমাদের শাসন করছে, আর আমার পকেট থেকে জিজিয়া কর নিয়ে চলে যাচ্ছে। এইরকম একটা দুটো বছর নয়, শত শত বছর কেটেছে বাংলার বুকে। শুধু তাই নয়, মুসলমান বাড়িতে অস্ত্র রাখতে পারবে, কিন্তু হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে না। এই সব আইন কিন্তু তখনকার দিনে ছিল। তাই সবাই ভয়ে ভয়ে থাকতো। শাসক বিধর্মী, আমরা কি করে বেশি করে ধর্ম পালন করব? পারতো না তো। একমাত্র চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন যে আন্দোলন করতে হয়, সত্যের পক্ষে থেকে অসত্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। যখনই কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিলেন নবদ্বীপের বুকে, অমনি চৈতন্য মহাপ্রভু কোথা থেকে তার ডাকে লক্ষ লক্ষ লোক চলে এলো। কাজীর বাড়ি ঘেরাও করে বলে দিলেন, কাজী সাহেব আপনি শাসক মানেই আপনি আমাদেরকে আমাদের ধর্ম পালন থেকে বঞ্চিত করতে পারেন না। আপনি শাসক, আপনার ধর্ম আপনি পালন করুন, আমাদের ধর্ম আমরা পালন করুন। ওই আন্দোলনটির ফলে মানুষ একটু সাহস পেল, বাঁচার সাহস পেল নবদ্বীপের বুকে। মেয়েরা যে ভয়ে ভয়ে ঘুরছিল রাস্তায়, তাদের সেই ভয়টা কেটে গেল। তাই তারা মনের আনন্দে রাস্তায় ঘোরাফেরা করছিল। কিন্তু আজকে নবদ্বীপে নিমাই এমন কাণ্ড করছে, তাদেরও হাসি পাচ্ছে যে নিমাইয়ের জন্য আজকে আমাদের ভয় ভেঙেছে, নিমাইয়ের জন্য আমরা সমাজে মাথা তুলে চলতে পারছি। আর সেই নিমাই নিজে কি করছে? একটা লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে, বলছে আমাকে কর দাও। দেহ দান, দান মানে কর, দেহ মানে দাও, দেহ মানে দাও, দান মানে কর, কর দাও। দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, শোনয় গো নদীবাসী, দেহ দান, দেহ দান, শোনয় গো নদিয়াবাসী, দেহ দান, দেহ দান। শোনো গো নদিয়াবাসী, আমাকে কর দাও। এবার নবদ্বীপের লোক তো আর নিমাইয়ের, দেখুন সবাই তো আর ভক্ত হয় না। একজন পলিটিক্যাল লিডার সবার কাছে প্রিয় হতে পারে, একটা পলিটিক্যাল লিডার কয়েকজনের কাছে প্রিয় হতে পারে, কিন্তু কয়েকজনের কাছে তো সে প্রিয় নয়। তেমনি ধর্মীয় নেতা যারা, তারাও কি সবার কাছে প্রিয় হয় নাকি? কোনো ধর্মীয় নেতা আমার কাছে প্রিয়, কোনো ধর্মীয় নেতা আপনার কাছে প্রিয়। তা মহাপ্রভু কি সবার কাছে প্রিয় নাকি? তখনকার দিনে তো মহাপ্রভুর শত্রু গোষ্ঠীও ছিল, তা নাহলে নিত্যানন্দের মাথা ফাটবে কেন? নিত্যানন্দের মাথা ফাটবে কেন যদি মহাপ্রভুর শত্রু গোষ্ঠী না থাকবে? তাই মহাপ্রভুকে যারা ভগবান বলে মনে করে না, একজন প্রভাবশালী মহাপুরুষ হিসেবেই রাখে, কিন্তু ভগবান বলে মনে করে না, তারা বলছে নিমাই তোমার কথা আমরা শুনতে বাধ্য, তুমি হাত পেতে কর চাইলে আমরা কর দিয়ে দেবো। কেন চাইছো আমাদের কাছে কর? কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি গো, ওই কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি গো। প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, আরে বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী।
দেখুন, আপনারা কিন্তু আমাকে বকা দিতে পারবেন না, কারণ আমি যে গান গাইছি এই গান কিন্তু আমি বানিয়ে গাইছি না। যদি বলেন যে মহাপ্রভু সম্পর্কে এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো, আছে চৈতন্য চরিতামৃতে এরকম লেখা আছে, চৈতন্য ভাগবতে এরকম লেখা। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে পাবেন না। কিন্তু আমি কোথা থেকে বলছি? যার পথ বলছি তিনি আবার মহাপ্রভুরই সঙ্গী, কাজেই অস্বীকার করারও কোনো উপায় নেই। এই গান যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর সঙ্গী, মহাপ্রভুর পার্ষদ, তার নাম একটু পরেই শুনতে পাবেন আপনারা। তিনি বলছেন যে আজকে লাঠি সোটা নিয়ে মহাপ্রভু রাস্তা আগলে বলছেন আমাকে কর দাও, কিন্তু কর দাও বললেই কি কেউ কর দিয়ে দেবে? আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি আমাকে ট্যাক্স দিন, দেবেন? হ্যাঁ, পাগল নাকি? কীর্তন গাইতে এসেছো, কীর্তন গাও, দলের খরচা টরচা পেয়ে যাবে, কিন্তু ট্যাক্স তোমাকে দিতে যাবো কেন? ট্যাক্স দিতে গেলে মিউনিসিপ্যালিটি অফিসে দেবো বা পঞ্চায়েত অফিসে দেবো, আমরা সাধারণ লোকে কেন ট্যাক্স দেবো? নিমাই, কর যদি দিতে হয় তোমাকে কোন দুঃখে দেব? কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তখনকার দিনে কর দিতে হতো কাজী সাহেবের বাড়িতে গিয়ে। তাহলে কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌর সুন্দর বলছেন কাজী সাহেবকে যে কর দেবে সেটা অন্য কর, আর আমি যে কর চাইছি সেটা অন্য ধরনের কর। বলে বাবা তুমি আবার কি কর চাইছো? বলে আমরা কর দিই কেন, কিসের জন্য ট্যাক্স দিই? অনেক কারণে ট্যাক্স দিই। জমি কিনলে ট্যাক্স দিই, বাড়ি কিনলে ট্যাক্স দিই, গাড়ি কিনলে ট্যাক্স দিই, গয়না কিনলে ট্যাক্স দিই, এমনকি চাল ডাল কিনলেও ট্যাক্স দিই, যেখানে জিএসটি বলে লেখা থাকে। জিএসটি আছে না, দেখবেন যেটাই কিনতে যাবেন দোকানে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে জিএসটি এত টাকা, দাম এত টাকা, জিএসটি এত টাকা, টোটাল এত। তাহলে ট্যাক্স তো আমরা সমস্ত ব্যাপারেই দিচ্ছি, কিন্তু নিমাই তোমাকে দেবো কেন? বলছে শোনো, তোমরা যে বাড়িটার জন্য কর দিচ্ছ আর সেই টাকা দিয়ে তুমি বাড়ি বানিয়েছ, কিন্তু সেই বাড়িটা কি তুমি বয়ে নিয়ে যেতে পারবে? যেখানে বাড়ি তৈরি করেছো বাড়ি সেখানেই থাকবে, কিন্তু ভগবান তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, যেই বাড়িটার নাম দেহ বাড়ি। এই বাড়িটা তুমি যেখানে যাবে দেহ সেখানেই যাবে। তাহলে চলন্ত একটা বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিল, তার জন্য তুমি ক টাকা কর দিয়েছো ভগবানকে? নিজের কষ্টের পয়সায় বাড়ি বানালে, অথচ সরকারকে ট্যাক্স দিলে, তাতে তোমার গায়ে লাগলো না, কিন্তু ভগবান যে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, ভগবানকে কত টাকা ট্যাক্স দিলে? আর তোমার বাড়ি আর ভগবানের দেওয়া বাড়ি একরকম। তোমার বাড়িতে কারেন্ট ছাড়া জলের মোটর মেশিন চলবে না, জল নিচে থেকে উঠছে ছাদের উপর উঠে যাচ্ছে একটা মোটর মেশিন চলছে বলে, কিন্তু ভগবান তোমার হৃৎপিণ্ড নামে একটা মেশিন চালিয়ে দিয়েছে। দেখো, এমন মেশিন তৈরি করে দিয়েছে বুকের মাঝখানে যে বিনা কারেন্টেই চলছে, বাইরে থেকে কোনো তার লাগাতে হচ্ছে না। ভগবানের তৈরি করে দেওয়া এই মোটর মেশিন সারা গায়ে রক্ত একবার পাঠাচ্ছে আবার নিয়ে চলে আসছে। তাহলে ভগবানের তৈরি বাড়ি, ভগবানের তৈরি এত নখানা দরজা, এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু উপস্থ, 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান তোমাকে। একটা দরজায় কত খরচা? যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, আর পিতলের যদি কড়া লাগানো থাকে, শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের পাল্লা, কত টাকা দাম হতে পারে? তা 9খানা দরজা ভগবান বানিয়ে দিয়েছে। লালন ফকির কি বলেছেন? 8 কুঠুরি 9 দরজায় 8টা, মাঝে মাঝে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজায় 8টা, মাঝে মাঝে ঝরকা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। রে
কোঠা আছে আয়না মহল। আস্তে, সদর কোঠা কোনটা? একদম মাথায়, সহস্রদল পদ্ম, সেখানে আয়না মহল। বাড়ির কর্তা যখন বাড়িতে ফেরেন তখন বাড়ির গিন্নির সঙ্গে কোন জায়গাটায় দেখা হলে সব থেকে বেশি আনন্দ হয়? যেখানে ড্রেসিং টেবিল আছে, সুন্দর সুন্দর ক্রিম, সুন্দর সুন্দর পাউডার, নানান রকম প্রসাধনী দ্রব্য সেইখানে রাখা আছে ড্রেসিং টেবিলের সামনে। আর ওই প্রসাধনী দ্রব্য মেখে সেজে গুজে যখন বাড়ির গিন্নি দাঁড়িয়ে থাকেন, বাড়ির কর্তা আসলে সেইখানে খুব আনন্দ পান। ওই আয়নার সামনে গিন্নি যখন সাজে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কর্তা দেখে কি সুন্দর সাজছে আমার গিন্নি। তাই এই সহস্রদল পদ্মে রয়েছে সেই আয়না, আয়না মহল। সেখানে জীবাত্মার পরমাত্মার মহামিলন হয়। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা আছে আয়না মহল, তাই কেমনে আছে যায়। আমি গাইব না এই গানটা পুরোটা, কারণ আপনারা পরশুদিনই বোধহয় বাউল গান শুনবেন। যারা বাউল আসবেন তাদেরকে এইসব তত্ত্বপূর্ণ গান গাইতে বলবেন, কারণ এগুলো আমাদের বাংলার সাধনার গান। এগুলো সাধনার গান, ছেলে খেলার জিনিস নয়। তাই বলছে যে ভগবান যে বাড়ি বানিয়ে দিল তাতে 8টা কুঠুরি, 9টি দরজা, এত দামি বাড়ি ভগবান বানিয়ে দিল, তুমি যেখানে যাবে বাড়িও তোমার সঙ্গে যাবে। তাহলে তার জন্য তুমি কত টাকা ট্যাক্স দিলে ভগবানকে? নবদ্বীপের লোক মাথা নিচু করে বলছে, নিমাই তোমার যুক্তি আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি। এই দেহটা দিয়েছে ভগবান, তাই কর দিতে হবে ভগবানকে। ভগবানের হয়ে তুমিই চাইছো সেই কর, ভালো কথা। বলো কত টাকা কর দিলে তুমি খুশি হবে? গৌরসুন্দর বলছেন, টাকা? টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে যেমন কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হয় না, তেমনি টাকা দিয়ে ভগবানকেও তুমি ট্যাক্স দিতে পারবে না। ওমা, তাহলে দেবটা কি? ওইটাই তো বলছি, দিতেই যদি হয় তাহলে দেহদান, 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 বলি দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান। নিমাই, নিমাই, আমাদের এই দেহ তুমি নেবে? আমাদের এই দেহ তুমি নেবে? আপনারা কারা দেহ দিতে চান মহাপ্রভুকে? মনে করুন চৈতন্য মহাপ্রভু যদি এখানে এসে বলেন আপনাদেরকে যে আমি তোমাদের কাছে দেহ চাইছি, কারা দেবেন? যেসব মায়েরা দেবেন তারা একবার উলুধ্বনি দিন দেখি। বাবা, বাহ বাবা, অনেক মায়েরা রাজি আছে, মহাপ্রভুকে দেহ দান করে দেবেন বলছে। যেমন অনেকে আছে না, মেডিকেল কলেজকে দেহ দান করে দেয়, যে আমার এই দেহটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, রোগ ব্যাধির চিকিৎসায় কাজে লাগবে। যার চোখ নেই আমার দেহটা থেকে চোখ উপরে তাকে বসাবে, যার কিডনি নেই আমার কিডনিটা নিয়ে তার কিডনিতে বসাবে। হ্যাঁ, অনেকে দেহ দান করে হাসপাতালে। তেমনি মহাপ্রভু দেহ চাইলে আপনারা অনেকে দেবেন। আচ্ছা, বাবারা কি করবেন? মায়েরা তো উলুধ্বনি দিন, দেবেন দেহ। তাহলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাবারাও বলছে আমরা দেহ দিয়ে দেব, মায়েরাও বলছে দেহ দেব, বাবারাও বলছে দেহ দেব। কিন্তু প্রশ্ন আছে একটা, আমাদের দেহ নিয়ে তুমি কি করবে সেইটা আমাদের জানাতে হবে। যেমন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, মনে করুন ট্যাক্স দিতে পারলো না বলে একটা বাড়ি কেড়ে নিল সরকার, এত ট্যাক্স ফাঁকি দিয়েছে যে সরকার বাড়িটাই কেড়ে নিল, হতে পারে। কিন্তু বাড়ি যদি কেড়ে নেয় সরকার, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানিয়ে দেবে, নয় একটা স্কুল বানিয়ে দেবে। মানে সমাজ সেবামূলক কোনো একটা কাজে সেই বাড়িটা লাগাবে। পার্টি অফিস করবে না আশা করি। পার্টি অফিস করলে নিজে জমি কিনে ঘর তৈরি করে বানান,
কারো বাড়ি দখল করে করা উচিত না পার্টি অফিসে। কিন্তু সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানাবে, নয় কি বললাম স্কুল বানাবে। তার মানে জনসেবার কাজে লাগবে সেটা। তা নিমাই, আমাদের এই দেহটা যদি বাড়ি হয়, তুমি যদি সেই বাড়িটা নিয়ে নাও, কি কাজে লাগাবে আমাদেরকে বলো। গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দিয়ে দাও, আমি কি করব জানো? সেই রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী বলছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে তুণ্ডা বলি লবধয়ে করণা ক্রোড়ে কডম্বিনী ঘটয়তে করণারুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন একটি নাটকে। রূপ গোস্বামীর লেখা দুটি নাটক আছে। একটি নাটকের নাম বিদগ্ধ মাধব নাটক, একটি নাটকের নাম ললিত মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি আছে। বলছে, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে, কৃষ্ণ নাম যখন আমার জিহ্বা উচ্চারণ করে, তুণ্ড মানে জিহ্বা, তুণ্ড, আমার জিহ্বায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাণ্ডব নৃত্য শুরু করে দেয় জিহ্বা। আনন্দ ধরছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। জিহ্বা যখন কৃষ্ণ নাম পায়, আনন্দে নৃত্য করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে, কেন না তুণ্ডা বলি লব্ধয়ে, আরো তুণ্ড পাবে বলে। যে আমার একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা চাই। তেমনি করণা ক্রোড়ে করম্বিনী ঘটায়াতে করণার্বুদেভ্য স্পৃহাম, কানের কোলে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগে। তারপরে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম, চিত্ত প্রাঙ্গনে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয় ওই কৃষ্ণ নাম। চরণ চরণ তখন কৃষ্ণ তীর্থ ছাড়া অন্য জায়গায় যেতে চায় না। মুখ মুখ তখন কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য খাবার খেতে চায় না। নয়ন কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের চিত্র ছাড়া অন্য কিছু দেখতে চায় না। সর্ব ইন্দ্রিয় তখন কৃষ্ণময় হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আমার আশা মেটে না, দুটি কানে কৃষ্ণ নাম শুনে আশা মেটে না। তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বাগুলো আমার জিহ্বা হয়ে যাবে, তোমাদের কানগুলো আমার কান হয়ে যাবে। তোমাদের জিহ্বা ব্যবহার করে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব। তোমাদের কর্ণ দিয়ে, তখন আমি নাম শুনব, তোমাদের ওই কর্ণ দিয়ে। তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় বসে, তোমাদের কর্ণ দিয়ে বসে, তোমাদের ওই কর্ণ, হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে তখন আমি নাম গাইব। হরি বল, হরি বল। তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান। তোমাদের জিহ্বা ব্যবহার করে আমিই নাম গাইব, তোমাদের কান ব্যবহার করে আমিই নাম শুনবো, কারণ তোমাদের হৃদয়ে মন্দিরে আমিই তখন গিয়ে বসবো।
মায়েরা, এই হচ্ছে দেহদান। আপনাকে নাম গাইতে হবে না, আপনি শুধু দেহটা মহাপ্রভুকে দিয়ে দিন, মহাপ্রভু নাম গাইবেন। আপনাকে শুনতেও হবে না গান, মহাপ্রভুকে দেহ দিয়ে দিন, মহাপ্রভু শুনবেন কীর্তন। একটা গোপন সূত্র শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। যখনই কোথাও কীর্তন শুনতে যাবেন, ছেলেকে, মেয়েকে, বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন আর বলবেন, বাবা এই দেহটা শুধু এখানে বসে থাকছে, আমরা কেউ কীর্তন শোনার মালিক নই, কীর্তন শুনছেন মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে। এইটা যদি ঠিক করে বলতে পারেন, আপনাকে আলাদা করে দেহদান করতে হবে না, এটাই দেহদান হয়ে গেল। মহাপ্রভু চরণে দেহদান করার দুটো পথ আছে, একটা কঠিন পথ, একটা সহজ পথ। কঠিন পথ কোনটা? রূপ সনাতনের মতন যারা সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে যায়, হা গৌরাঙ্গ তোমার হলাম বলে, সর্বস্ব ত্যাগ করে জীবনটা উৎসর্গ করে দিল গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এসেই ভক্তি বেদান্ত স্বামী, এনারা যারা, তারা জীবনটা দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণ। এটা কঠিন পথ, এটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের একটা সহজ পথ আছে মহাপ্রভুকে দেহদান করার। কোনো ভাগবত পাঠের আসরে বসে বা কোনো কীর্তন গানের আসরে বসে শুধু চোখ বন্ধ করে বসবেন আর বলবেন, হে গৌর সুন্দর আমার হৃদয়ে এসে তুমি বসো। এখানে কীর্তন হচ্ছে, আমি কিছু বুঝি না কীর্তনের, এই যে বড় বড় তাল হচ্ছে, কীর্তনীয় হাত এরকম করছে এরকম করছে, ওগুলো আমি কিচ্ছু বুঝি না, তুমি শোনো ঠাকুর, আমার এই হৃদয়কে আলো করে আমার হৃদয় আসনে বসে তুমি শোনো। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আর আমার আছে হৃদযন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবক মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, আহা দ্বিজমণি দ্বিজ, ওই এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। আমি বুঝিব চরণ হে গৌর আমার প্রাণ গৌর হে, গৌর আমার গৌর হে। বুঝিব চরণ, আমি বুঝিব চরণ মনে আকিন, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, হৃদয় মাঝারে বসাইয়ে রাঙা চরণ পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, আমার হৃদয় মাঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে হৃদয় মাঝারে বসাই মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, বুঝিব চরণ এই আকিঞ্চন রাখিব রাখিব হৃদয় মাঝে, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, চরণ রাখিব হৃদয় মাঝে। এইটুকু শুধু বলতে হবে কীর্তনের আসরে বসে। আপনার কীর্তনের বড় বড় তাল যদি না বোঝেন, দরকার নেই বোঝার, মহাপ্রভুকে দায়িত্ব দিন। হৃদয় আসনে তাকে বসিয়ে একবার বলুন যে প্রভু আপনি শুনুন, আপনার কীর্তন হচ্ছে, আপনি শুনুন। ওই দেহ দান করতে বলেছিল তাই দান করে দিয়েছে। এইটুকু যদি করতে পারেন তাহলেই দেহদান হয়ে গেল মহাপ্রভুর চরণে। এটা সহজ পথ। তেমনি কীর্তনিয়া যখন গান গাইবে তাকেও ভাবতে হবে যে আমি কীর্তন গাইছি, এটা নয় আমি গাইতে পারি না,
আমার কি সাহস আছে আমি কীর্তন গাইব? আমি কি সুখদেব গোস্বামী হতে পেরেছি? কীর্তনের আসনটি কার? সুখদেব গোস্বামীর। নারদ মুনির। নারদ মুনি কীর্তন গেয়েছেন, সুখদেব গোস্বামী কীর্তন গেয়েছেন। তাদের মতন শুদ্ধতা বজায় রেখে আমি কিছু পারছি না? তাদের 100 ভাগের 1 ভাগ পারবো? তাই আমি কীর্তনের অধিকারী নই। শুধু ভাবতে হবে যে অনেক ভাগ্যের ফলে এইখানে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর সামনে তার গুণগান গাইবার সুযোগ পেয়েছি অনেক ভাগ্যের ফলে। গায়ক আমি নই। হে গৌর হরি, এই যে তোমার দেহ, তুমি এইখানে উদয় হয়ে তোমার গান তুমি গাও প্রভু। এইটুকু যদি কোনো কীর্তনিয়া বলতে পারেন, হয়ে গেল তার কীর্তন গান, হয়ে গেল তার মহাপ্রভুর চরণে দেহ দান। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের দেহটা আমি নেব কেন জানো? তোমাদের দেহ নিয়ে আমি নাম গাইব, তোমাদের কান দিয়ে আমি গান শুনব। আর সেই নিয়ে কীর্তন গাইবার যদি কোনো সুফল থাকে, সেই নাম শোনার যদি কোনো সুফল থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে। সুফল তোমরা পাও, কিন্তু দেহটা আমায় দাও, আমি গান গাইব, আমি শুনবো, তার সুফল তার পুণ্য সব তোমরা পাও। এবার আপনারাই বলুন, আপনার যদি জমি থাকে, একজন যদি এসে বলে আমি চাষ করে দেব অথচ ফসল নেব না, তাহলে আপনার কেমন আনন্দ হবে? একটা চাষি এসে বলছে আমার জমি নেই কিন্তু আমি চাষ করতে ভালোবাসি, আমি শুধু চাষ করতে চাই ভাই, ওইটা না করলে আমি থাকতে পারি না। জমিটা তোমার, আমাকে একটু শুধু চাষ করতে দাও, ফসল যা হবে তুমিই নেবে, আমার চাষ করতে বড় ভালো লাগে, আমাকে একটু চাষ করতে দাও। তখন আনন্দ হবে কি না, যে আমাকে চাষ করতে হলো না অথচ ফসল আমি পেয়ে গেলাম। ঠিক তেমনি দেহটা গৌরাঙ্গ মহাপ্রভু নেবেন, আমাকে কিছুই করতে হবে না, উনিই কীর্তন গাইবেন, উনিই কীর্তন শুনবেন, অথচ তার পুণ্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দেবে বলছে। তাহলে তোমরা সবাই দেহ দান করবো। তাহলে আরেকবার সবাই উলুধ্বনি আর হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেখো গৌর হরি, সবাই হাত তুলে হরি বল বলেছে, সবাই তোমার চরণে দেহ দান করবে বলেছে। গৌর সুন্দরের মুখে তখন মৃদু হাসি, আহা, কলিজীব তাহলে আমাকে দেহ দান করছে, আমি তাদের দেহ নিয়ে কৃষ্ণ ভজন করছি। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বন্ধু হয়, সে কানে কানে গিয়ে বলছে, আচ্ছা নিমাই, আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি তো জীবকে অনেকভাবেই শিক্ষা দিয়েছ, কিন্তু কর আদায় করার ছলনায় জীব শিক্ষা দেবার হঠাৎ ইচ্ছাটা কেন হলো তোমার? তখন বাসুদেব ঘোষের কানে কানে বলছে, বুঝলে না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একদিন গোপীদের কাছে কর আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম, সে অনেক রসিকতার গল্প করেছি কর আদায় করার ছলনায়, সেইটা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলনায় জীবকে তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, আজ সে ভাব ঘেটে তা খিতা
খিতা খিতা ধৈয়া 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 ঝাগ খিতা খিতা কহে বাসু কহে বাসু ঘোষে রে সে ভাব পরালো মনে কহে বাসু ঘোষে রে সে ভাব পরালো কহে বাসু ঘোষে রে কহে বাসু ঘোষে রে কহে বাসু ঘোষে রে ভাব পড়া কহে বাসু ঘোষে রে ভাব পড়া কহে বাসু ঘোষে রে সে ভাব পরালো মনে 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 কহে বাসু ঘোষে রে সে ভাব পরালো बन्धे नन्द ब्रज स्त्रीणां पादरे